আমরা এই প্রশ্নের আলোকে আজকে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করা শিখব। তো গণসংখ্যা বহুভুজ অঙ্কনের জন্য আমাদের সারণীভুক্ত যে তথ্যগুলো সেগুলো আমাদের কি কি লাগবে সেগুলো যদি আমরা একটু নোট করি তাহলে আমরা দেখব আমাদের প্রথমত লাগবে গণসংখ্যা বহুভুজে শ্রেণীব্যক্তি। 2 নম্বর বিষয়ে এখানে লাগবে আমাদের শ্রেণী মধ্যমান। 3 নম্বর আমাদের লাগবে হচ্ছে গণসংখ্যা। তো এখান থেকে আমরা এই তথ্যগুলো নিয়ে আমাদের একটা সারণী তৈরি করে ফেলি। তো এখানে আমরা আমাদের গণসংখ্যা নিবেশন সারণীর জন্য এখানে আমাদের সারণীটা তৈরি করে নিয়েছি। আমাদের সারণীর ভিতরে শ্রেণীব্যক্তি লাগবে, মধ্যমান লাগবে, গণসংখ্যা লাগবে। আমরা এই জিনিসগুলো এখানে বসেছি। মধ্যমানটা আমরা কিভাবে বের করবো? মধ্যমানটা বের করার উপায় হচ্ছে আমরা এটা নিম্ন সীমার উচ্চ সীমা দুটাকে যোগ করে 2 দ্বারা ভাগ করলে আমাদের এই মধ্যমানটা আসবে। প্রত্যেকটা ক্ষেত্রে সেম। 41-50 যোগ করলে ওটা যোগফলকে আমরা 2 দ্বারা ভাগ করলে এটা আসবে। 51-60 যোগ করলে যে যোগফল আসবে সেটাকে আমরা 2 দ্বারা ভাগ করলে এটা আসবে। তো এই জিনিসটা আমরা আমাদের গণসংখ্যা বহুভুজ অঙ্কনের ক্ষেত্রে গ্রাফ পেপারে এই মধ্যমানগুলোকে বসাবো। তো এটা মধ্যমান বসানোর ক্ষেত্রে আমাদের একটা জিনিস একটু লক্ষ্য রাখতে হবে শুধু গণসংখ্যা বহুভুজের ক্ষেত্রে। এখানে আমাদের এখানে আছে 35.5 থেকে শুরু হয়েছে মধ্যমান। তো আমাদের যে শ্রেণী ব্যবধান আছে এই ব্যবধানটা আমাদের পিছনের দিকে ওই শ্রেণী ব্যবধানে নিতে হবে এবং সামনের দিকে যে ব্যবধানটা আছে শ্রেণী ব্যবধান সামনের দিকেও নিতে হবে। যেরকম আমাদের এখানে শ্রেণী ব্যবধান হচ্ছে 35 থেকে 35 মধ্যে 10 ব্যবধান আছে। তখন আমরা আমাদের এই 35 থেকে আরো পিছনের দিকে হচ্ছে 10 ঘর যাবো এবং আমাদের 75 যেটা আছে 75.5 থেকে আরো 10 ঘর সামনের দিকে যাবো। এদিকে পিছনের দিকে যাবো, এদিকে হচ্ছে সামনের দিকে আমরা ওই সেম ব্যবধানটা যাবো। ব্যবধান এখন অনেকের ক্ষেত্রে ব্যবধান 5 থাকতে পারে, 10 থাকতে পারে, 15 থাকতে পারে। যে ব্যবধান থাকবে সেই ব্যবধান আমরা পিছনের দিকে যাব, আবার সেই ব্যবধান আমরা সামনের দিকে যাব। তো এখন আমরা গণসংখ্যা বহুভুজটা অঙ্কন করি। তো এখানে আমরা ছক কাগজে আমরা আমাদের মানগুলোকে এখানে উঠাই নিছি। আমাদের গণসংখ্যা যেগুলো ছিল সেগুলো হচ্ছে আমাদের গণসংখ্যাগুলো হচ্ছে উপরের দিকে x অক্ষ বরাবর এবং y অক্ষ বরাবর হচ্ছে গণসংখ্যাগুলো, আর ওই x অক্ষ বরাবর আমরা রাখছি হচ্ছে আমাদের শ্রেণী মধ্যমানগুলো। তো এক্ষেত্রে আমাদের মধ্যমানগুলো শুরু হয়েছে তো 35.5 থেকে। তো এটা থেকে আমরা পিছনের দিকে 10 গণ নিচ্ছি, যেহেতু শ্রেণী ব্যবধান আমাদের 10 করেছিল। 35.5 থেকে যদি 10 ঘর পিছনে যেতে 25.5 এখান থেকে আমাদেরকে শুরু করতে হবে এবং ডান দিকে আমাদের শেষ ছিল 75.5। আমরা আরো ব্যবধান যত ছিল সেই ঘরটা আমরা সামনের দিকে নিচ্ছি 85.5 পর্যন্ত। এখন আমরা আমাদের যে গণসংখ্যাগুলো আছে সেগুলোকে আমরা এখানে বসাবো। তোমরা একটু আইকে নেই, তারপরে আমরা আমাদের একটা ব্যাখ্যা, আমাদের ছোট্ট করে একটা ব্যাখ্যা আমাদেরকে খাতায় লিখতে হবে, অঙ্কনের বিবরণটা আমাদেরকে দিতে হবে। তোমরা একটু এঁকে নেই। আমাদের 25.5 আমাদের গণসংখ্যা ছিল হচ্ছে 25.5 থেকে শুরু হয়েছে। 35.5 গণসংখ্যা ছিল হচ্ছে 6টা আমাদের এখানে হচ্ছে 5 ঘর। তো 6 হচ্ছে যেই ঘরে। 45.5 আমাদের গণসংখ্যা ছিল হচ্ছে 12, 10, 11 এই হচ্ছে আমাদের 12তম ঘর। তারপরে হচ্ছে 55.5 আমাদের গণসংখ্যা ছিল 20, তাহলে 20 হচ্ছে এখানে। তারপরে 65.5 আমাদের গণসংখ্যা ছিল হচ্ছে 10, এই ঘরটা। তারপরে 75.5 গণসংখ্যা ছিল 2, এই ঘরে আসবে। এখন এটাকে আমাদের স্কেল দিয়ে এটাকে যোগ করে দিতে হবে এবং এটাকে আমাদের গ্রাউন্ডে 85 এখানে লাগাই দিতে হবে। সো এই ছিল আমাদের গণসংখ্যা বহুভুজের চিত্র। তার আগে আমাদের কিছু ব্যাখ্যা এখানে লিখতে হবে। তো ব্যাখ্যাটা কিভাবে লিখবো সেটা যদি আমরা একটু খেয়াল করি। এখন আমরা আমাদের গণসংখ্যার যে বহুভুজটা অঙ্কন করছি এখানে যদি আমরা একটু খেয়াল করি, এখান থেকে যে ছোট্ট করে এখান থেকে এই ঘরটা হচ্ছে আমাদের একটা ঘর। এখানে এক ঘর, আর যে উপরের দিকে এখান থেকে এইটুকু হচ্ছে আর একটা ঘর। তাহলে আমাদের এখান থেকে উপরের দিকে আছে গণসংখ্যা আর এই x অক্ষ বরাবর গেছে হচ্ছে আমাদের মধ্যমানগুলো। তাহলে এখানে আমরা লিখবো ছক কাগজে x অক্ষ বরাবর প্রতি এক ঘরকে, এখানে আমাদের এটা ছিল x অক্ষ বরাবর। এখান থেকে এই পর্যন্ত আমাদের ঘর ছিল হচ্ছে 5টা। 5টা কিন্তু আমাদের এখানে টোটাল ব্যবধান হচ্ছে কত? 10। 10 আমরা যদি এই 5টা ঘরকে যদি 10 বানাতে চাই তার মানে এখানে কি হবে? প্রত্যেকে একটা ঘর দুইটা ভাগ করতে হবে। 2 ভাগ করলে তখন আমরা এখান থেকে এই 5টা ঘরকে 10 হিসেবে ধরতে পারবো। x অক্ষ বরাবর এই প্রত্যেকে একটা ঘরকে এভাবে। এটাকে যদি আমরা আমাদের একটা বক্স যদি হিসেবে কল্পনা করি তখন আমাদের এটাকে 2টা ভাগ করতে হবে। কারণ এইভাবে যদি 5টা বক্সকে আমরা যদি একটু 2টা ভাগ করি তাহলে 5টা বক্স আমরা তখন হয়ে যাবে হচ্ছে 10 ঘর ব্যবধান হয়ে যাবে। তো এটাকে হচ্ছে আমাদের যে এই ঘরটাকে এই একটা বক্সকে এভাবে ভাগ করে নিতে হবে। তখন আমরা এখানে লিখতে পারি যে ছক কাগজে x অক্ষ বরাবর, এটা হচ্ছে আমাদের x অক্ষ, প্রত্যেক এখানে একটা ঘরকে আমরা 2 এক করে ধরছিলাম, আর y অক্ষ বরাবর এইখান থেকে পর্যন্ত 5 ঘর।
প্রত্যেক 5 ঘরকে আমরা 1 একক করে ধরছি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে x অক্ষ বরাবর প্রতি 1 ঘরকে 2 একক ধরে এবং y অক্ষ বরাবর প্রতি 1 ঘরকে 1 একক ধরে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করা হলো। এবং এবং আমাদের এখানে মূল বিন্দু থেকে 25.5 পর্যন্ত কিছুটা ভাঙা অংশ আমরা রাখছি। তার মানে কি এখানে কি আমার কি ঘরগুলো নাই? এটা মনে হচ্ছে এই 0 থেকে এই 25.5 পর্যন্ত এই ভাঙা অংশ তার ঘরগুলো আছে বোঝানো হয়েছে। সো এই জিনিসটা আমাকে এখানে মেনশন করে দিতে হবে। সো এই ছিল আমাদের গণসংখ্যা বহুভুজ অঙ্কনের বিবরণ। তো এইভাবে আমরা অ্যান্সারটা করে দিব। ধন্যবাদ।